আছে। আরেক সাইতে পৌঁছাইতে গেলে নিচে সাই হইতে হয়, নিচে সাই হইতে গেলে ওই একটা লোহায় আমি হাত দিলাম পুরে না, লোহাটা যখন আগুনের মধ্যে পুরা দেওয়া হবে, আগুনের স্বভাবটা যখন লোহার মধ্যে আসবে তখন লোহা দিলে আগুনে পুরা, আগুনের গুণ পড়বে ধরা। লোহা কিন্তু নয়রে আগুন, শুধু গুণের হইলে ওই সে গুণে গুণান্বিত তখন হবি পরিচিত। গুণের জন্য বস্তুর মূল্য আমার খোদা নিজেই গুণের পুনাধা। ইলেকট্রিক তার দেখেছো, কারেন্ট দেখো নাই তাহা। কারেন্ট যখন তারে থাকে কেউ কি তাহা বুঝতে পারে? হাত লাগাইলে তারের পরে বোঝা যাবে শক্তি। আর তেমনি শক্তির রূপে আছে বিধাতা, যার সাথে নাই তার এসকতা, তার কাছে ধরা কঠিন এক ব্যাপার। আর ধরতে গেলে একটা এস্ক থাকতে হয়, এস্কের পেয়ালা ঢুকতে দেয়। চাউ যদি মা বুধ মাওলা মালিক সাই মাওলা হাউ যায়া সে এস্কের পেয়ালা যদি আয়নার মতো হতে চাওয়াই না, আগে করো যাইয়া বাবার রূপ সাধনা। ওরা যদি আয়নার মতো হতে চাওয়াই না, আগে করো যাইয়া বাবার রূপ সাধনা। ওষুধ খাইলো রে মনসুর পাগলা, ওষুধ খাইলো রে মনসুর পাগলা, বিরা দেখিয়া খাইব খাওয়াইব মরণের ঔষধ। ওষুধ খাইলো রে মনসুর পাগলা, ওষুধ খাইলো রে মনসুর পাগলা, খাও যায়া সেই এসকের পিয়ালা। যদি ওই ঔষধ খাইল যখন খুলে গেল জ্ঞানে হৃদয়, ওই ঔষধ খাইল যখন খুলে গেল জ্ঞানে হৃদয়। যেমন মদ খাওয়া মাতা, হলো হালসে রে বেহাল, যেমন মদ খাওয়া মাতা, শেষে নিজকে নিজে পায়াল
পিয়ালা কয় ছড়ার ওই কাজী বেটা তুই তোরে মনসুর বড়ই পারি ওরে তাই দেখে কয় ছড়ার ও কাজী বেটা তুই তোরে মনসুর বড়ই পারি মনসুরের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া মনসুরের চামড়া গায়ের চামড়া কাটিয়া আগুনে দিল জ্বালায়া শেষে পুরা সাইতে কয় আল্লাহ মনসুরের পুরা সাইতে কয় আল্লাহ খাও যায় সেই এসের পিয়ালা ও যদি পাইতে আগে খাও দাঁড়াতে আগে খাও দাঁড়াতে সকালবেলা বাচ্চা দিনী সকালবেলা বাচ্চা দিনী সকালবেলা বাচ্চা দিনী ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির শরীয়ত মারিফতের পাল্লা রাজা সরে পাই রুমা সরকার জালাল সরকার দুইজনাতে গাই আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ জানাই আমার প্রশ্নের জবাব করে গেছে জিজ্ঞাসা করে ভুলি নাই কথা জবাব দিব আপনারা শুনতে আছেন যতই আসে কান পায়ে ধরলাম উঠা বসা বন্ধ রাইখা দেন আপনারা কথা বলে করলে গন্ডগোল উঠা বিষয়ের মধ্যে তবে বাঁধবে গোল আপনারা সবাই মিলে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে জবাব দিব রাজা সরে বলবো খোলাবে এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলা বাচ্চা দেব ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা সুর কীর্তন আর কথা কীর্তন কথায় চলে যাই যেহেতু হাতে আর সময় বেশি নাই অনেক আনন্দ করলো আমার তরিকারো ভাই জালালি ফায়েজ দেখলাম কালবে আসরে হয়ে আছে সবাই বৈরবর হইতে উদয় হইছে আমার পাবেল চান তার ভক্তবিন্দু যারা তাদের জানাইলাম সম্মান আওলাদে বৈরাবরী যারা যারা রয় পাক কদমে ভক্তি দিয়া জালাল দোয়া চায় বাবা রশিদ চান্দের যদি থাকে একটু দয়া রাজাসরে হইতে পারে সুন্দর গান গাওয়া আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার মসজিদে মাওলাই আলী নামাজ
নামাজরত অবস্থায় বিদায় নিল। তুমি কেন নামাজ পড়বো না বলো না এবার? ধীরে ধীরে বলবো কথা, শুনে নিবেন মূল বারোটা, সবাই শুনে নিবেন মূল বারোটা, করবেন না কেউ হেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধি। মারফতের কথা কোরআনে আছে নাকি? কোরআনটাই তো মারফত। যে কোরআন তুমি পাইছে, কোরআনের মধ্যে প্রথম লেখা দেখো আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। যে কোরআনটা আলিফ লাম মিমের কোরআন, এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। এটা মুসলমানের জন্য নয়, মুমিনের জন্য নয়, ইনসানের জন্য নয়। যারা মুত্তাকিন হয় কোরআন তার পথ প্রদর্শক হয়। যে কোরআন লৌহ মাহফুজে সংরক্ষিত আছে, যেটা হেফাজতের মালিক আমার আল্লাহ নিজে, রক্ষা করার মালিক আমার আল্লাহ নিজে, সেই কোরআন লৌহ মাহফুজের কোরআন। লৌহ মাহফুজের কোরআন ছাপা ঘনার ঘরে তালি হইতে হইতেই আপনার আর আমি পৃথিবীতে আসছি। মারফত আর কি বলুন, মানুষের দুইটা বিষয়, একটা হলে আসার পালা আর একটা হলে যাবার পালা। একটা আসার পালা আর একটা হলে যাবার পালা। কোথায় যাবি, যাই না যা, তার নাম হলো জানাজা। কুরবানি বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। কোর অর্থ নিকটবর্তী, বাণী অর্থ কথা। নিকটের পশুটা কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্য, এটা জবাই দিতে হয়। ইসমাইলকে প্রিয়, ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। একে একে 39 পশু জবাই করলো, কুরবানি না হয়। ইসমাইল জাবেউল্লাহ কোরআনে তোর। যদি ইসমাইল কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয়। বনের পশু নয়, মনের পশুটাকে জবাই দিতে হয়। বাবা গান লিখছে, আর অজ্ঞানতার পর্দা কাটলে আর ফাতে হাজির হবি, জ্ঞানী হইলে পাপ হইতে মুক্তি পাবে। আর ফত জানাশোনা, অজ্ঞানী তার ভাব জানে না, মানুষের জীবন রহস্য জানিয়ে দেওয়া, তাতে কামলিয়াত হাসিল করবি। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের সৃষ্টি। যে পদার্থে টুকরা টুকরো করলে কাটলেও তাহা পাওয়া যাবে না। এলবি মারিফত এই সত্তাটাকে রক্ষা করে। বাবা বলো সহজ, করা কঠিন, আমি পারি নাই, আমার মুখে গপ্প সাজে না। যে পারছে সে হলি হয়ে গেছে। মসজিদের মধ্যে কুমাইয়া মারলো নামাজ পড়বার গেছে, এই জন্য তো মসজিদে যাওয়া চলে না। আমার বেলায়েতের বাদ সাজে, তারে নামাজরত অবস্থায় যারা হত্যা করলো, দখল তো মসজিদ তাদেরই। আমার ছোট ইমামকে যারা হত্যা করলো কারবালার ময়দানে, 32,000 আরে 23,000 সৈনিক হইল এজিদের, আর 71 জন মানুষ হইল আমার ইমাম বংশীয়, মাত্র 71 জন, নারী পুরুষ শিশু বাচ্চা সবাই মিলে 71 জন। বলছিল তোমাদের মুখে দাড়ি, মাথায় টুপি, আছো এমন একজন নানার আদর্শের মুসলমান, আমি দয়াল নবীর দৌহিত্র, আমি তোমাদের কাছে একটু সাহায্য চাই। আমার এই কঠিন বিপদে আর তোমরা কেউ একটু সাহায্য আমাকে করতে পারো? আমাকে একটু পানি দিতে পারো? একটু পানি ওরা দেয় নাই। প্রতিজ্ঞা করে আসছে, জোহরোক্ত নামাজ কায়জা হওয়ার আগেই ইমামের শিরোচ্ছেদ করে নিয়ে ওরা জোহরোক্ত নামাজ পড়বে। ওখানে কোরআনের হাফেজ ছিল 350, মৌলানা ছিল, মুফতি ছিল, সাইকুল হাদিস, সাইকুল কোরআন। কই আমার নবীর প্রেম তো তাদের মধ্যে দেখলাম না। তার মাথাটা নিয়ে চুলের মধ্যে আড়াইটে পেঁচ দিছে। এই চুলালা মানুষগুলো কেন ভালো, তাকাইয়ে দেখো সমাজে চুলালা মানুষগুলো কত ভালো। আমার মনে হয় ওরাই দয়াল নবীর উম্মত, যাদের আছে দয়াল নবীর মতামত। একটা মানুষ যখন চুল রাখে বোঝা যায় মানুষটা তরিকতের। মাওলা আলীর মাথায় লম্বা চুল ছিল, আমার দয়াল নবীর মাথায় ছিল 3.5 হাত লম্বা চুল। বড় ইমাম ছোট ইমামের মাথায় লম্বা চুল ছিল। বাবা
ইমাম বংশীয় যারা, তাদের মাথায় লম্বা চুল রে, ওই মহব্বত যারা করে, এই চুল দেখাইয়াই একজন জান্নাতে চলে যাব। আমার রাসূল খালি মাথায় হাত দিয়ে হুব্বে রসুল একটু দোয়া করছিল, আর জীবনে চুল কাটে নাই। আমার রশিদ চাঁদের কাছে মুরিদ হয়ে যারা মাথায় চুল রাখছে, এই চুলের যদি অমর্যাদা না করে থাকে, আমার বিশ্বাস শ্যামল গুরু ভজন কঠিন রে, অনেক কঠিন। বাবা কত কষ্ট করে বৈরাবর গেছে, 2-4 দিন যা গেছি দেখছি। আবার আমার ক্ষুধা রম পাগল পাতিল জাপ নদীর উপরে বাবার আমি গান গাইছি। এবার যাইয়া রাত 2:45 বাজে মাঝিরে ডাক পারে, মাঝিরে ডাক পারে পিঠা বানাই নিয়েছে, বাড়ি এসে পায় নাই, খুঁজতে খুঁজতে গেছে নীলাম্বরপট্টি। নীলাম্বরপট্টিতে বলছে বাবা গান গায়, গানের ওখানে গেছে। ক্ষুধারম পাগল আছে কিরে জানি না। বাবা ও ঘুমাইতেছে না, বাবা কইতে এই জালাল চল তো নদীর পারে। বাবার সাথে নদীর পারে গেছি। ওপার থেকে ক্ষুধারম পাগল কইতেছে বাজান আইছেন? অবাজান আমি ক্ষুধারম পাগল। ওপার থেকে একটা ডেঙ্গি নিয়ে এসে যখন এপারে থামাইয়া দিছি, ক্ষুধারম পাগল বাবার পায়ের মধ্যে পড়ে কান্দে। আমি তো বাবার হইতে পারি না, কিন্তু পাগল হয়েছে রে তুমি নেই। তুমি দরদি ওরে বাজার তুই বিদে আমার
তুই দিনে তো রবি আমার না। ও বাসার চান রে ওরে সাধা কালু থাকয় এই জগতে দিছে ধরার বাহারি ওরে দয়াল দিছে করার বার ওরে দয়াল দিছে এই ঘর বাড়ি। ও বাজানো কইরা বরি কালু সাথই এই জগতে মিছে এ ঘর বাড়ি ওরে দয়াল প্রাণ পাখি যাইবার কালে রে ওরে প্রাণ পাখি যাইবার কালে রে রশিদ বাবা তু পাই যেন পাই রে বাসার ও বাসার চান তু পাই যেন পাই রে প্রাণের দয়া ওরে বাজান তুই বিনে তো রদিনে আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে বাজানের দয়া তোর দিনে তুই দিনে তো রদি আমার না। আহা আমার বাজান খুদারম পাগল রে নিয়ে বাবা কইলো পাগল দেখছি কিন্তু তোর মতো পাগল দেখিনি। খুদারম হয়েছে বাবার পাগলের সেরা। অনেক পাগল অনেক আশেক, বাবা একটা ম্যাগনেট, যে যেটুকু ধারণ করতে পারছে বাবার সাথে অতটুক মিল আছে। হয় কথায় মিল, নাইলে বলায় মিল, চলায় মিল। বাবার সাথে সঙ্গ গুণের রং ধরে এক এক করে আজকে গান গাইতেছি। ভাবি মা, আমার মা হয়তো একটু দূরে, তারপর আমি মায়ের প্রতি আর তো মা নাই, সবই তো চলে গেছে আমার বাপজান, চলে গেছে পরশালী দেওয়া নাইলাল বিয়া। যাদের সাথে গান করেছি মায়ারানী চলে গেছে, অসীম দাস বাবুল চলে গেছে। আহা, ছোট ভাই ছিল একটা দবির মাস্টার, ভাইয়ের লাশ যে কত ভারী, দরকারে ভাইয়ের লাশ ওঠে নাই, বাবার লাশ যে কত বড়। পরম বন্ধুর বাসরে বাবাকে পৌঁছাই দিতে আমি জালাল সরকারের মেরুদণ্ড ভেঙে গেছে, আমার মন কাজ হারিয়ে গেছে। মা বাবা হারাই একটা আশ্রয় ছিল আমার বাবার ইচ্ছা। বাবা চলে যাওয়ার পরে হাসিব বাবা, আহা, এখন এক এক করে আমার প্রিয় মানুষ সব চলে গেছে বাসার স্যার। আমি আমার সাথে সুখী দেখিনি, আমার সাথে কষ্টে কেউ আছে, তার সাথেও আমার দেখা হয় না। একজন করে প্রিয় মানুষ বিয়োগ হয়ে যাওয়া বাবলার পাহাড় সে বড় ধাক্কা হৃদয়ে। তাই এখানে আমার গানটা আপনাদের স্মরণ আবারও। কেউ রইল না রে এই দক্ষিণের দরদিয়া, কেউ রইল না আমার, কেউ রইল না রে।
এই দরদিয়া কেউ না। তোর দাবি দুঃখে পইরা যেই ডাল ধরি রশিদ বাবা সেই ডাল আমি ভাঙ্গা ও বাজান দুঃখে পইরা যাইলো হরি ওরে বাজান সেইটা লাগি কমেট ভাইরা দুঃখে পইরাই আমি যেই ডাল ধরি রে পাশার সার সেই ডাল আমি ভাঙ্গা ও ও হরি রে। আমার দুঃখ গেল না রে কাঁদতে কাঁদতে জনম গেল সুখ হইল না রে ও বাবা আসিফ বাবা রশিদ বাবা মাতা মইল পিতারে পিতারে মইল দরদি জুরার ভাই সারিয়া গেল রে দুঃখিনী আমার পিতা মইল মাতারে মাতারে মইল দুঃখিনী দুরার ভাই সারিয়া গেল রে দারুণ বিধি রে হারানোর বেদনা সইতে আর পারি না রে আমার এই দুঃখিনীর দরদিয়া কেউ না এই দুঃখিনীর দরদিয়া কেউ দরদ আমার একা একা সবাই রে গেল রশিদ বাবা কাসায় দা রব বলো রে ওই আমার রাতে সবাই গেল রশিদ বাবা আর বাবেল রেজবিরে একা একা আমার সবাই রে গেল দুঃখিনী কার ছায়ায় দাঁড়াবো বলো রে জালালের জালারে রশিদ চানা রানোর জ্বালা সইতে পারি না তোর
আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না। ভিতরে লাই গাছে আগুন আমার বাসার যা ধাও ধাও কইরা আগুন ওই জ্বলে রে, আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না। সকলেরই সকল আছে বইরা বরি রে, আমার তোকে ওরে কেবল মাই জানে সন্তানের দরদ রে মা গর্ভে কইরাই তারে সন্তান যদি যায় বিদেশে দরদের মা রাস্তা থাকে চাইলে রে, মা দুঃখিনী নাই যার ঘরে লুৎফার ভাইতা কেউ থাকে না আর চাইলে রে, থাকতো যদি আমার জনম দুঃখিনী বাইসারে দিত আমার চোখের পানি অন্ধ একটা মা থাকতো যদি ঘরে আমি ডাক্তার মাবো বাপ জানজার পড়াইয়া গেছে রে নবীর মতো এতিমে সহ ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, ভাইয়ে জানে ওরে ভাই শোকে যার হৃদয় কালার রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে, আর ভাইয়ে জানে ভাইয়ের দরদ যান মোর সেজোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবলায় পানি তো খায় নাই, জোরারো কবুতর যাব বর্ষার সাত জোড়া ভাঙ্গিয়া যা, জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, আমার তরিকার ভাই গলার মালা রে, ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই রে চাঁদের কথা মনে পইরা যা, আজকাই আমার বাজান যাইয়া পালাইলো কোথা, তরিকার ভাইরে দেখলে বাজানের কথা রে কেন্দ্রে কয় বাউল হাসান আমার বাজান যাইতো তোমার গান গাইয়া, হাসান ভাইরে জন্মের মতো হারাইলাম আর পাইলাম না ফিরিয়া, আমার খালি 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 লাগে, খালি 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 আর পাগল গেছে কোন বাদিক
বুকে খালি 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 লাগে। আমার পাগল গেছে কোন দেশে খালি 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 লাগে। এই দেশ আর ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে, সবই গেছে অসার হইয়া আমার রশিদ চান বিহনে। আমার রশিদ চান গেল, হাসিব চান গেল, ওরে আমার বাসার চেয়ে মরণ ভালো রে, জালালের জালারে বাসার চান তরিকার ভাই হাবিমা। এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। যে দরবারে গান করেছি দরবারটির নাম হলো নিজামুদ্দিন আউলিয়া বাবার দরবার। দরবারটি 100, আক্তার ভাই কত বলছে, 124তম রোজ মোবারক। সে দরবারে গান করেছি, এত গান হয়েছে। তার মধ্যে এই অনুষ্ঠানের যিনি সভাপতি, যিনি এই অনুষ্ঠানটাকে পরিচালনা করেন, তিনি সব গান বন্ধ করে দিয়ে বলছে রশিদ সরকারের গান চলবে। চিন্তা করেন কত ভালোবাসলে। আমার তো মনে হয় না ওই এলাকায় বাবা কোনোদিন গেছেও গান করতে। কুমিল্লা একবার গেছে, তাইলে কুমিল্লার এরিয়াটা কিন্তু অনেক বড় বাজার, যারা গেছেন তারা জানেন অনেক বড় এরিয়া। এমনও দরবার আছে শুধু রশিদ বাবার গান ছাড়া কোনো গান শোনে না। এটা না গেলে কেউ বিশ্বাস করবে না। আমার ভাই, আমার জালাল ভাই বলতে পারবে, কারণ এই ইদানিং আমাদের এই মানিকগঞ্জের অনেক শিল্পী ওখানে ওই এলাকায় গান করে। কি জালাল ভাই গান করে, আমার ফকির আবুল সরকার কাকা গান করেন, শরীয়ত ভাই গান করেন। সেখানে কতটা দাম দিলে রশিদ বাবারে মানুষ কত ভালোবাসলে, তাদের দরবার, তারা যে গান মন চায় তারা সেই গান শুনবো, অথচ তারা বলে রশিদ সরকারের গান ছাড়া কোনো গান চলবে না। আর দেখেন ওখানে যাই একটা পাগল আমি পাইছি, তিনি একটা গান আমাকে দিয়ে বলছে, মা আপনি এই গানটা ওনার দরবারে আমার আজিজি স্বরূপ দিবেন। এখানে উনি ওনার কোনো কথা না, আপনারা যদি দেখেন এই গানটা শুনেন তাহলে বুঝতে পারবেন উনি কি আসলে ওনার মনের কথাগুলি উনি কিভাবে বলছে। উনি এই দরবারের কোনো ভক্ত না। আমি গানটি করব, তারপরে বাজানের একটি গান আমি আপনাদেরকে শোনাবো। ভাই লোকটা একটু বাড়াও, হাইপার লোকটা ঢোলে ঢোলে। মনে আছে প্রাণে আছে, মনে আছে প্রাণী গানে, শানে মিলে তার প্রমাণ। সাধক গুরু রশিদ চান তার ভক্ত পুরাণ। বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। সাধক গুরু রশিদ চান তার ভক্ত পুরাণ। বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। মনে আছে প্রাণে গানে শানে মানে তার প্রমাণ। মনে আছে প্রাণে গানে শানে মিলে তার প্রমাণ। দয়াল গুরু রশিদ চান তার ভক্ত পুরাণ। বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। গুণগান গাইছে ভক্ত আসে কান।
আল্লাহ রাসূলের শান ভক্তর মন করে আসান। যত আছে গুণগান গাইছে ভক্ত আসে কান, আল্লাহ রাসূলের শানে ভক্তের মন করে আসান। রশিদ গান গাইলেন সাম্য মানবতার গান, রশিদ বাবা গাইলেন সাম্য মানবতার গান। দয়াল গুরু রশিদ চান্তার ভক্ত পুরাণ, বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। মানব কুলের দানব গুলো হবে না তার সমান, সন্তান খুন করিয়া পাইল তার ক্ষমাদান। এই মানব কুলের দানব গুলো হবে না তার সমান, সন্তান খুন করিয়া পাইল তার ক্ষমাদান। দয়াল রশিদ চান পর দয়াবান, আমার দয়াল বাবা রশিদ চান বড় দয়াবান। দয়াল বাবা রশিদ চান তার ভক্ত পুরাণ, বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। নবী রশিদ নামের সুধা করিলে পান, গানের সুরে দেয় মনে সুখের সোপান। নুরুন নবী রশিদ নামের সুধা করিলে পান, গানের সুরে দেয় মনে সুখের সোপান। রশিদ নামে খুলে যায় রুহানি জবান, বাবা রশিদ নামে খুলে যাবে রুহানি জবান। দয়ালে বাবা রশিদ চান তার ভক্ত পুরাণ, বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। মনে আছে প্রাণে গানে শানে মিলে তার প্রমাণ, মনে আছে প্রাণে গানে শানে মিলে তার প্রমাণ। সাধক গুরু রশিদ চান তার ভক্ত পুরাণ, বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। দয়াল বাবা রশিদ চান তার ভক্ত পুরাণ, বাউলা গানে বাঁচায় দুঃখী মানুষের প্রাণ। দয়াল বাবা রশিদ চান তার ভক্ত আসে কান, বাউলা গানে বাজায় দুঃখী মানুষের প্রাণ। ভালো গান শুনিয়ে আমাদেরকে একটি দরিয়ার মধ্যে রেখেছেন। আমার খোদারম পাগল ভাই সারাটা রাত্রে ছিল না, একটু আগে আসছে। মানব জনম ধন্য, যার মুর্শিদ তার গানের মধ্যে বলে গেছে খোদারুম পাগলের সেরা। যত পাগলই আসুক, যত পাগল খোদারুম পাগলের উপরে দিয়েই যাক, কিন্তু একটা জায়গায় প্রমাণ করে গেছে আমার খোদারুম হইল পাগলের সেরা। তো গুরুকে ভালো না বাসলে গুরু তো এভাবে কাছে নিতে পারে না। এই জায়গাটা যিনি তৈরি করে, আর এই জায়গাটা তৈরি করতে কত যে কাঠখড়ি পুরাইতে হয়, এটা যে ভক্ত একবার পুড়ে সে জানে। তাই বাবার একটি কালাম আমি করব। বারান
উঁচু ডালে বৈশাখ কি ওরে কুকি তুমি ডাকছ উচ্চ সুরে রে বুঝি আমার মতো বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে উঁচু ডালে বৈশাখ কি ওরে কোকিল ডাকছ উচ্চ সুরে রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে সংসারে ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে প্রেম জ্বালায় পুড়াইয়া মারে রশিদ চাঁদের প্রেম জ্বালায় পুড়াইয়া মারে এ অন্তরে নন্ত ব্যথা বলিব কার কাছে প্রেম জ্বালায় পুড়াইয়া মারে অন্তরে নন্ত ব্যথা বলিব কার কাছে আমার সম ব্যথার ব্যথিত পাই না ও বাবা জান কইতাম দুঃখ তারে রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে যদি কই নদীর ধারে ওরে আমার দুঃখ যদি কই নদীর ধারে এ নদীর বুক ভরা তার অনেক পানি বুঝবে কেমন করে দুঃখ যদি ওই নদীর ধারে এ বুক ভরা তার অনেক পানি বুঝবে কেমন করে কিছু বুঝে ধলেশ্বরী
আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কুকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে ব্যর্থ প্রেমে ব্যথার কুটিরে পুঞ্জীভূত ব্যথার নিড়ে ধর গিয়াছে ভরে একটি মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম। আমাদের এ পৃথিবীতে যেই মানবগুলো মহামানব হয়ে আসছে সেই মানুষগুলো এই জড়জগতের মানুষের সামনে যতদিন রয়েছে ততদিন তাকে সেভাবে চিনতে পারে না। এটা শুধু রশিদ বাবা না, কাউকেই না। যখনই তারা চলে গেছে আস্তে আস্তে তাদের সম্মান বাড়তে থাকে। এই যুগে যুগে আজ থেকে 300, 400, 500 বছরের ওলি আল্লাহদের গুণগান এখন মানুষ গাইবে কেন? তারা সে কাজ করে গেছে। কিন্তু যখন তারা ছিল এই মান, এই সম্মান, এই প্রেম, এই মোহাব্বত কেউই পায়নি। আমি মালিকের কাছে শুকরিয়া আদায় করি যে দয়াল বাবা রশিদ সরকারের মতন একজন আল্লাহর অলিকে আমার এই মানব জন্মে দেখার সৌভাগ্য আল্লাহ পাক করে দিয়েছে। আমাকে একটি গান শুনে আমি এ দরবারে আসা। গানটি শুনেছিল আমার সাধক আইনাল চিস্তি নিজামী। তার বাড়িতে গান ছিল আমাদের ফরিদপুরের প্রখ্যাত বাউল আমার শ্রদ্ধা ভাজন ফকির আবুল সরকার সাহেবের সাথে বাবার গান ছিল। গান শুনতে গিয়েছিলাম। কোনো একটি কারণে হয়তোবা মালিক তার চোখে আমাকে পড়াবে বিধায়ী আমাকে এই গানটি করতে হয়েছিল। একটি গান তাকে শুনিয়েছিলাম, সে গানটির কারণে আমাকে এখানে আসতে হয়েছে। আমি তখন গান করতে পারি না তেমন, এখনো পারি তা না, তখন তো আরোই পারি না। পালা গান দিয়েছিলেন, কোনোভাবেই আমি বুঝতেই পারি না পালাটা কিভাবে গাইব, কি প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করতে হয় এটাই তো জানি না। যার সাথে আমাকে গানটি দিয়েছিলেন তিনি কিন্তু খুব প্রখ্যাত বাউল, আপনাদের এই দরবারেরই গোলাম ভক্ত এবং ছাত্র। আপনারা সকলেই তাকে চিনেন, আমজাদ সরকার। তিনি একটা পর্যায়ে আমাকে গান গাইতেই দিবেন এমন একটি ভাব। আমি পারছি না গান করতে, মাথাটা নিচে দিয়ে বসে আছি। বাবা বুঝতে পারছি, দৌড়ে এসে এই গান বন্ধ কর, তোর গান গাইতে দিব না। আমার সামনেই
অথচ আমজাদ সরকার এত দুর্দান্ত শিল্পী, তার যেই দরাজ গলা, তার কথার যে বাচন ভঙ্গি, তার কাছেই আমি নাই। আমি পারছি না, তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন, তুই বস, তোর গান গেয়ে তুই বোন, আমাকে বাঁচানোর জন্য তুমি গাও। একটা ধমক দিয়ে বসাইছে, আর আমাকে বলাটা কত নরম ভাবে বলছে, তুমি গাও। সারাটা রাত্র গান করে ভালো ভালো শিল্পীর বায় নাই, তখন এত টাকা হয় নাই, আমার 7,000 টাকা দিয়েছেন। এটা 2008 সনে। আমাকে 7,000 টাকা দিয়েছে, ঘরের ভিতরে নিয়ে 2টি বই দিয়েছে, একটি মাওলার অভিষেক, আরেকটি হলো বেহুশের চৈতন্য দান, আরেকটি বড় বই হলো পরহেজগারের আড়ালে ওরা কারা। এই 3টি বই আমাকে দিয়ে বলছে, তোমাকে তো আমি কিছু দিতে পারলাম না, এই বই 3টা দিলাম, তুমি পড়ো। তো এই মানুষটির সঙ্গ একটি মুহূর্তের জন্য যে পেয়েছে, প্রেমিকাকে ভুলে থাকা যাবে, প্রেমিককে ভুলে থাকা যায়, রশিদ বাবুকে ভুলে থাকা যায়। এটা ওনার সাথে যে সঙ্গ দিয়েছে, সে ছাড়া এটা অন্য কোনো মানুষ বোঝার মতো সাধ্য রাখে। ব্যর্থ প্রেমের ব্যথার কুটিরে বাজান আমার ব্যর্থ প্রেমে ব্যথার কুটিরে পুঞ্জীভূত ব্যথার নিড়ে ধরে গিয়াছে ভুলে। ব্যর্থ প্রেমে ব্যথার কুটিরে রশিদ বাবা ব্যর্থ প্রেমে ব্যথার কুটিরে পুঞ্জীভূত ব্যথার নিরে ধরে গিয়াছে ছিন্নমালা ব্যথার মুকুট। বুঝি আমার মতো দুঃখী রে ওরে বনের কুটিরে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে। ওরে বনের কুটিরে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে। ব্যর্থ প্রেমে ব্যথার কুটিরে ব্যথার নিরে ধর গিয়াছে ভুলে। ব্যর্থ প্রেমে ব্যথার কুটিরে পুঞ্জীভূত ব্যথার নিড়ে ধরে গিয়াছে ভরে আমার জীবন খাতার পাতায় লেখা। ওরে আমার সব গিয়াছে মুছে রে বুঝি আমার মতো দুঃখী রে তুই ওরে বনের কুকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে। ওরে বনের কুকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে। গাথামালা ছিঁড়ে গিয়েছে ওরে আমার গাথামালা ছিঁড়ে গিয়েছে এ সরকার রশিদেরই
মনের দুঃখ বলিব কার কাছে গাথামালা আমার গাথামালা ছিঁড়ে গিয়েছে এ সরকার রশিদেরই মনের দুঃখ বলিব কার কাছে আমার ছিন্নমালা ব্যথার মুখ আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কুকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে গাথামালা ছিঁড়ে গিয়েছে ওরে আমার গাথা মালা ছিঁড়ে গিয়েছে এ সরকার রশিদেরই মনের দুঃখ বলিব কার কাছে বলিব কার কাছে রে বলিব কার কাছে দুঃখ বলিব কার কাছে রে বলিব কার কাছে গাথামালা ছিঁড়ে গিয়েছে এ সরকার রশিদেরই মনের দুঃখ বলিব কার কাছে বলিব কার কাছে রে বলিব কার কাছে বলিব কার কাছে রে বলিব কার কাছে গাথামালা ছিঁড়ে গিয়েছে এ বাজান রশিদেরই মনের দুঃখ বলিব কার কাছে ছিন্নমালা ব্যথার মুখ ওরে আমি পরাবো কার গলের রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সন্তান ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে ওরে বনের কোকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসারে উঁচু ডালে বৈশাখ আমার মতো দুঃখী রে তুই সংসার ওরে বনের কুকিল রে বুঝি আমার মতন আমার মতো দুঃখী রে তুই সংসার অবাগিনীর কুকিল রে বুঝি আমার মতো দুঃখী রে তুই সংসার আমারে গান দয়া বান্ধব রে যত পারো সুখী আমারে
সুখী হইও ও আমারে কান ওরে বাজান ব্যথায় যাদে জীবনে রে করা ও রশিদ চান বাবার নয় তার দুঃখ ছাড়া ব্যথায় যাদে ব্যথায় যাদে জীবনে গড়া ও তুলা যান বাবার নয় তার দুঃখ ছাড়া ওরে আমার ভেজা আখি চলে ভরা রে আমার ভেজা আখি চলে ভরা বাজান তুমি আনমনে তাকাইও রশিদ বাবা তুমি বাজান তুমি আনমনে তাকাইও যত পারো সুখী হইও ও আমারে কান কি ধন আছে কি ধনে রে দিব রশিদ বাবা কি দিয়া তো মনে রাখিব ওরে আমার কি ধন আছে ওরে আমার কি ধন আছে কি ধনেরা দিব ওরে মুর্শিদ কি দিয়া তো মনে রাখি ওরে আমি কি দিয়া রনি সেবিব আমি কি দিয়াছ রন সেবিব ওরে বাজান তাই আমারে কইও রশিদ বাবা তাই আমারে কইও যত পারো সুখী হইও ও আমার কত পাপ কই রাছি রে আমি ও রশিদ চান সকলি তো জানো তুমি ও বাবা জান কত পাপ কই রাছি গো আমি
সকলই তো জানো তুমি ওরে তোমার কাঠ করার স্বামী করে রে। বাজান তোমার কাঠ করার স্বামী করে আমার বিচার মন মতন করিও আমার বিচার আমার বিচার মন মতন করিও যত পারো সুখী ও আমার কা ঘর বাড়ি সব পুড়াইয়া দিও ওরে আমার আপন মানুষ পরবা নাই। ঘর বাড়ি সব পুড়াইয়া দিও ওরে আমার আপন মানুষ পরবা না। শুধু তোমার চরণ দুটি বুকে নিয়া রে। শুধু তোমার চরণ দুটি বুকে নিয়া রে। তোমার রশিদের ঘুম আসিতে দিও রশিদের রশিদের ঘুম আসিতে দিও যত পারো সুখী হইও ও আমারে কান দয়া বন্ধু রে যত পারো সুখী হইও ও আমারে কান দয়া বন্ধু রে তুমি যত পারো সুখী হইও। জয়